আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, মাহে রমজানের বার্তা অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের ন্যায় ধারাবাহিকভাবে আজকে আলোচনা করব যাকাত ফরজ হওয়ার শর্তাবলী। স্বাধীন পূর্ণবয়স্ক মুসলিম নরনারীর কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকলে কতিপয় শর্ত সাপেক্ষে তার উপর যাকাত ফরজ হয়ে থাকে। যেমন, 1 নম্বরে সম্পদের উপর পূর্ণ মালিকানা। সম্পদের উপর যাকাত ওয়াজিব হওয়ার জন্য সম্পদের মালিকানা সুনির্দিষ্ট হওয়া আবশ্যক। অর্থাৎ সম্পদ মালিকের অধিকারে থাকা, সম্পদের অন্যের অধিকার বা মালিকানা না থাকা এবং নিজের ইচ্ছামতো সম্পদ ভোগ ও ব্যবহার করার পূর্ণ অধিকার থাকা। যে সকল সম্পদের মালিকানা সুস্পষ্ট নয় সে সকল সম্পদের কোনো যাকাত নেই, যেমন সরকারি মালিকানাধীন সম্পদ। অনুরূপভাবে জনকল্যাণমূলক কাজের জন্য ওয়াকফকৃত সম্পদের উপরও যাকাত ধার্য হবে না। তবে ওয়াকফ যদি কোনো ব্যক্তি বা কোনো গোত্রের জন্য হয় তাহলে ওই ব্যক্তি বা গোত্রের জন্য যাকাত ওয়াজিব হবে। 2 নম্বরে, যাকাতের জন্য সম্পদকে অবশ্যই উৎপাদনক্ষম প্রবৃদ্ধিশীল হতে হবে। অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাবার যোগ্যতা থাকতে হবে। যেমন গরু, মহিষ, ব্যবসায়ের মাল, নগদ অর্থ, ব্যবসায়ের উদ্দেশ্যে কৃত যন্ত্রপাতি ইত্যাদি মালামাল বর্ধনশীল। অর্থাৎ যে সকল মালামাল বৃদ্ধি হয় না সে সকল মালামালের উপর যাকাত ধার্য হবে না। যেমন ব্যক্তিগত ব্যবহারের মালামাল, চলাচলের বাহন ইত্যাদি। যাকাত ফরজ হওয়ার 3য় শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ থাকা। সাধারণত 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা সোনা বা উভয়টি মিলে 52.5 তোলা রূপার সমমূল্যের সম্পদ থাকলে সে সম্পদের উপর যাকাত দিতে হবে। তবে পশুর ক্ষেত্রে এর পরিমাণ বিভিন্ন ধরনের হয়। চতুর্থত, সম্পদ থেকে সারা বছরের মৌলিক প্রয়োজন মিটিয়ে যে সম্পদ অতিরিক্ত থাকবে শুধুমাত্র তার উপরেই যাকাত ফরজ হবে। সূরা বাকারা 219 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন। অর্থাৎ তারা আপনাকে জিজ্ঞেস করবে তারা কি ব্যয় করবে। কুলিল আফওয়া, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলে দিন যা প্রয়োজনের অতিরিক্ত তোমরা তা থেকে ব্যয় করো। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতু লাআল্লাকুম তাতাফাক্কারুন। অনুরূপভাবে আল্লাহ তোমাদের নিকট তার বিধানসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা গভীরভাবে চিন্তা গবেষণা করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতিরিক্ত সম্পদ বলতে পরিবারের ব্যয় বহনের পর যা অবশিষ্ট থাকে তাকে বোঝায়। ইউসুফ আল ফারজাবির মতে স্ত্রী, পুত্র, পরিজন, পিতামাতা ও নিকটাত্মীয়দের ভরণ পোষণও মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত। 5 নম্বরে হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ হলো ব্যক্তির ঋণমুক্ততা থাকা যাকাত হওয়ার অন্যতম শর্ত। যদি সম্পদের মালিক এত পরিমাণ ঋণগ্রস্ত হয় যা নিসাব পরিমাণ সম্পদও মেটাতে অক্ষম বা নিসাব পরিমাণ সম্পদও তার চেয়ে কম হয়, তার উপর যাকাত ফরজ হবে না। ঋণ পরিশোধের পর নিসাব পরিমাণ সম্পদ থাকলেই কেবল যাকাত ওয়াজিব হবে। 6 নম্বর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ 1 বছর নিজ আয়ত্তাধীন থাকা যাকাত ওয়াজিব হওয়ার অন্যতম শর্ত। তবে কৃষিজাত ফসল, খনিজ সম্পদ ইত্যাদির যাকাত প্রতিবার ফসল তোলার সময় দিতে হবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, তাহলে আমাদের যাদের উপর
জাকাত ফরজ হয়েছে, আমরা যাতে তা সঠিকভাবে হিসাব নিকাশ করে সুন্দরভাবে জাকাত প্রদান করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। প্রতিদিন আমাদের মাহে রমজানের বার্তা অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।